আলুশকে নিজের করে না পাওয়ার ভয়ে এবং অন্য কারও হতে না দেওয়ার ইচ্ছাতেই এবার এক পর্যায়ে বাধ্য হয়ে আলুশকে হাজতবাস করাল তৃষা। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। ইন্দ্রাণী গাঙ্গুলি এক পর্যায়ে স্যামকে চ্যালেঞ্জ করে বলতে থাকে, আমার নাকের ডগা দিয়ে কি করে আমার হাত থেকে আমার ছেলেকে ছিনিয়ে নিয়ে তুমি তোমার পাগল বোনের সঙ্গে বিয়ের মতো সম্পর্কে জুড়ে দাও, সেটা এবার আমি দেখব। ইন্দ্রাণী গাঙ্গুলি এখানে দাঁড়িয়ে বিশেষ করে তোমাকে বলছে, কাল অর্থাৎ আগামীকালই তৃষা নয়, বরং শ্রীতমার সঙ্গে আমার ছেলে আয়ুষের আশীর্বাদ সম্পন্ন হবে এবং সেটাও ধুমধাম করে সমস্ত লোকের উপস্থিতিতে হবে। আমিও দেখি তুমি কি করে এই অনুষ্ঠান হওয়া থেকে আটকাও। সেই সময় কথা বলা মাত্রই স্যাম বলতে থাকে, তাহলে এই স্যামের চ্যালেঞ্জটা গ্রহণ করুন মিসেস গাঙ্গুলি। কোনো মতেই আমার বোনের ভালোবাসাকে আমি ওর কাছ থেকে কেড়ে নিতে দেব না। অন্য কেউ, সে আপনারই পছন্দের মানুষ হোক না কেন। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন পরদিন সমস্ত লোকেদের মাঝে জাঁকজমকভাবে শ্রীতমা এবং আয়ুষের আশীর্বাদের অনুষ্ঠান সম্পন্ন করার সমস্ত আয়োজন করে ফেলে, ঠিক সেই সময় শ্রীতমা এবং আয়ুষ যখন কিনা আংটি বদল করতে যায়, তখনই হঠাৎ করে শ্যাম তার বোনকে নিয়ে সেজেগুজে সেখানে এসে হাজির হয়। আর সমস্ত লোকেরা যখন শ্রীতমা এবং আয়ুষকে আশীর্বাদ করতে থাকে, ঠিক তারপর মুহূর্তে যখন শ্রীতমা আয়ুষের আনুলে এনগেজমেন্ট রিং পরাতে যায়, ঠিক সেই সময় শ্রীতমার হাত থেকে সেই রিংটা ছুঁড়ে ফেলে দিয়ে তৃষা আয়ুষের আনুলে জোর করে রিং পরিয়ে দেয়। ঠিক সেই সময় শ্রীতমা বলতে থাকে, এটা কি হলো? আংটি পরানোর এই সমস্ত কিছু কি হচ্ছে? আমার সঙ্গে কেউ এটা কিভাবে করতে পারে? এতগুলো লোকের সামনে আমাকে ডেকে এনে অপমান করার চেষ্টা করা হচ্ছে নাকি? আমি ভাবতেও পারছি না, যার সঙ্গে আমার বিয়ে হতে চলেছে, তার আনুলে আমি রিং পরাবো আর সেখানে এই পাগল মেয়েটা এসে সব কিছু করবে। তোমাদের নাকের ডগা দিয়ে এই মেয়েটা বাড়ির মধ্যে কি করে ঢুকে পড়ল? ঠিক সেই সময় স্যাম বলতে থাকে, যা হওয়ার ছিল সেটাই হয়েছে। এতে তোমার গায়ে লাগার কি আছে? তুমি তো শাশুড়ি মায়ের সামনে এসে কালকেই চ্যালেঞ্জ করে গিয়েছিলে যে কোনোমতে আজ তোমার এবং আয়ুষের এনগেজমেন্ট হবে না। কারণ আয়ুষের ভাগ্যে আমার বোন তৃষা লেখা আছে। আর আয়ুষের সঙ্গে যার ভবিষ্যৎ লেখা আছে তার সঙ্গেই তো সম্পর্ক হবে। তাহলে তুমি গায়ে পড়ে এসে সমস্ত অধিকার দেখাতে শুরু করলে কি করে চলবে? ঠিক সেই সময় তৃষা যখন শ্রীতমাকে চ্যালেঞ্জ করে বলতে থাকে, এই জীবন থাকতে আমি কোনো মতেই আমার ভালোবাসার মানুষটাকে অন্য কারো হতে দেব না। আর শ্রীতমা, তুমি যদি আমাকে বা আমার ভালোবাসাকে কেড়ে নেওয়ার চেষ্টা করো, তাহলে ফল কিন্তু ভালো হবে না। আমি আমার ভাইকে সামলে নিচ্ছি, কিন্তু পরবর্তীতে যদি তুমি বাড়াবাড়ি করার চেষ্টা করো, তাহলে যা হবে তার জন্য আমাকে দোষ দিতে পারবে না। ঠিক সেই সময় শ্রীতমা বলতে থাকে, যদি এটাই হওয়ার ছিল তাহলে আমাকে কেন ডেকে আনা হলো? এত আদর যত্ন করে কেন এভাবে ধাকফল পিটিয়ে আমাকে অপমান করা হলো? ঠিক সেই সময় মিস্টার ব্যানার্জি যখন বলতে থাকে, মিসেস গাঙ্গুলি, কিন্তু এটা বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমার মেয়েকে একের পর এক এভাবে অপমান এবং অসম্মান করা হচ্ছে, যা আমি মিডিয়ার সামনে কোনোমতেই বরদাস্ত করব না। তোমরা সবাই আমাকে খেলা মনে করে নিয়েছ। এরপর দেখা যায়, তৃষা দেখতে পায় যে কোনো সময় ইন্দ্রাণী গাঙ্গুলি শ্রীতমার সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ করিয়ে ফেলতে পারে। আর ঠিক সেই সময় তৃষা বলতে থাকে যে, ভাই, আমি এক্ষুনি ইন্সপেক্টরের কাছে গিয়ে আলুষের নামে একটি এফআইআর করতে চাই। আর তার থেকেও বড় কথা, আলুষের বিরুদ্ধে এমন অভিযোগ করব যাতে ওকে জেলে ঢোকানো যায়। আমার এই কেস যতক্ষণ পর্যন্ত না শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যেন কোনোভাবেই ও এত সহজে ছাড়া না পায়, সেই বন্দোবস্ত করতে হবে। ঠিক সেই সময় স্যাম বলতে থাকে, এই তো আমার বোনের স্মার্টনেস। এতদিনে সেটা ধরা পড়েছে আমার কাছে। আমি তো সেটাই বলছিলাম যে তুই এত সহজে আয়ুষ গাঙ্গুলিকে নিজের করে পাবি না। আর নিজের মুঠোয় নিয়ে নাচাতে পারবি না যতক্ষণ পর্যন্ত ইন্দ্রাণী গাঙ্গুলি রয়েছে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই এক পর্যায়ে মিথ্যে অভিযোগের ভিত্তিতে ইন্সপেক্টরের কাছে অভিযোগ জানায় তৃষা। আর এরপর যখন আলুষ নিজের মনের কথা প্রকাশ করার আগেই ইন্সপেক্টর এসে আলুষকে হাতকড়া পরিয়ে নিয়ে যেতে থাকে এবং বলতে থাকে, আয়ুষ্মান গাঙ্গুলি, আপনাকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হচ্ছে। কারণ আপনি দিনের পর দিন একজন মেয়েকে ব্যবহার করেছেন, তাকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে প্রতারণা করেছেন। আর সেই প্রতারণা এতটাই ভয়াবহ যে সেই মেয়ে হয়তো আত্মহত্যা করতে বসেছিল, যদি না তার দাদার নজর ঠিক সময়ে তার উপরে পড়ত। ঠিক সেই সময় এই সমস্ত কথা শুনে শ্রীতমা বলতে থাকে, ইন্সপেক্টর, এই অভিযোগটা আপনারা কার বিরুদ্ধে পেয়েছেন তার নামটা জানতে পারি?
ঠিক সেই সময় ইন্সপেক্টর বলতে থাকে, তার নাম তৃষা। ঠিক সেই মুহূর্তে শ্রীতমা বলতে থাকে, তার মানে ওই মেয়েটা ইচ্ছা করেই আমার কাছ থেকে আলুশকে কেড়ে নেওয়ার জন্য এই সমস্ত সর্বনাশ করছে। কিন্তু ও কি ভেবেছে এত সহজে ও আয়ুষ্মান গাঙ্গুলিকে, অর্থাৎ ইন্দ্রাণী গাঙ্গুলির বড় ছেলেকে জেলের ভিতরে ভরে রাখতে পারবে? ওর স্বপ্ন পূরণের পথে আমি বাধা হয়ে দাঁড়িয়েছি। কিন্তু এত বড় দুঃসাহস দেখিয়েছে, এর জন্য ওর কপালে অশেষ দুঃখ আছে। আমি বলে রাখলাম। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, এত দূর পর্যন্ত বাড়াবাড়ি করে ফেলেছে ও। আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য শেষে কিনা আমার ছেলের বিরুদ্ধে এমন মিথ্যে অভিযোগ করেছে। ইন্সপেক্টর, আমি আপনাকে বলে রাখছি, ওদের আমি কোনোমতেই ছাড়ব না। কিন্তু তার আগে বলুন, কোনো অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই কি করে আমার ছেলের হাতে হাতকড়া পরানোর সাহস দেখালেন? ঠিক সেই সময় ইন্সপেক্টর বলতে থাকে, ম্যাডাম, কিভাবে করলাম সেটা বড় প্রশ্ন নয়। আমাদের কাছে অভিযোগ এসেছে এবং অভিযোগ অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়েছি। এই অভিযোগ সত্যি প্রমাণিত হবে কি না সেটা আদালত ঠিক করবে। আমাদের কাছে যে প্রমাণ রয়েছে সেটার ভিত্তিতেই আমরা কাজ করছি। এবার এই ঘটনার পর সবাই মুখোমুখি হতে চলেছে। ঠিক সেই সময় কুসুমের কানে যখন এই খবর পৌঁছায়, তখন কুসুম এক পর্যায়ে প্রাণভিক্ষা চাইতে থাকে এবং বলতে থাকে, আমি শুধু আপনার কাছে একটা অনুরোধ করছি। আপনি ছোট সাহেবকে প্রাণে রক্ষা করুন। কারণ তার প্রাণ এখন একমাত্র আপনিই বাঁচাতে পারেন। এরপর দেখা যায়, ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের ক্ষমতার প্রভাব খাটিয়ে আলুশকে জেল থেকে ছাড়িয়ে আনতে সফল হয়। ঠিক তারপর মুহূর্তে আলুশকে গাঙ্গুলি হাউসে ফিরিয়ে আনা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, সমস্ত আয়োজনের কাজ জলদি যত শীঘ্র সম্ভব শুরু করে দাও। আমি আর কোনো মতেই সময় নষ্ট করতে চাই না। সন্ধ্যের মধ্যেই লোকজন নিয়ে রীতিমতো আয়ুষ এবং শ্রীতমার 4 হাত এক করব। তার পরবর্তীতে আমি শ্যামের সঙ্গে সমস্ত বোঝাপড়া মিটিয়ে নেব। ঠিক সেই সময় বাড়ি ফেরার পর তৃষা শ্যামের উপর রীতিমতো উত্তেজিত হয়ে পড়ে বলতে থাকে, তুই কি করলি বলতো? তোর দ্বারা কোনো কিছুই সম্ভব হবে না। আসলে আমারই ভুল ছিল তোর উপর এভাবে বিশ্বাস করে হাত গুটিয়ে বসে থাকাটা। এর থেকে তো ভালো হতো আমি নিজেই আলুশকে পাহারা দেওয়ার জন্য জেলে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। ঠিক সেই সময় এক পর্যায়ে হঠাৎ করে একটা ফোন আসে এবং সেই ফোনে স্যামকে পাকা খবর দেওয়া হয় যে সন্ধ্যেতেই ইন্দ্রাণী গাঙ্গুলি আলুশ এবং শ্রীতমার বিয়ে সম্পন্ন করতে চলেছে। ঠিক সেই সময় স্যাম হঠাৎ করেই তৃষাকে বলতে থাকে, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। তাই তাড়াতাড়ি কোণে বেশে তৈরি হয়ে নে। কারণ আর কিছুক্ষণের মধ্যেই তোর এবং আলুশের বিয়ে আমি করিয়ে দেব। ঠিক সেই সময় তৃষা বলতে থাকে, কিন্তু আমাদের বিয়েটা তো আমাদের স্বপ্ন ছিল। আমি চেয়েছিলাম আমার আর আয়ুষের ড্রিম ওয়েডিং যেন কোনোভাবেই অসম্পূর্ণ না থাকে। এত তাড়াহুড়ো করে সবকিছু হয়ে গেলে আমার সেই স্বপ্নটা পূরণ হবে না। ঠিক সেই সময় স্যাম বলতে থাকে, যদি এমন না হয় তাহলে সেই স্বপ্নগুলো পূরণ করবে কিভাবে? মানুষটাকে আগে তো নিজের করে পেতে হবে। ওদিকে শ্রীতমাকে ইতিমধ্যেই বিয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে। আর তুই এখনও তৈরি হচ্ছিস না। আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না। আমি গিয়ে দেখি কিভাবে শ্রীতমাকে সরিয়ে তোকে সেখানে বসানো যায়। ঠিক সেই সময় স্যাম যখন আলুশের মায়ের কাছে গিয়ে বলতে থাকে, আমি আর কোনোভাবেই এটা বরদাস্ত করতে পারছি না। এবার তোমার সত্যের মুখোমুখি হওয়ার সময় এসেছে। আমার মনে হয় তোমার কাছে সমস্ত সত্য তুলে ধরা প্রয়োজন। কুসুমকে নিয়ে যে সমস্ত ভুল ধারণা তৈরি হয়েছে সেটা দূর করা দরকার। কুসুম কোনো কলঙ্কের চিহ্ন নয়। বরং কুসুমের সঙ্গে আমার খুব গভীর সম্পর্ক ছিল এবং সে আর কেউ নয়, সে আমার স্ত্রী ছিল। আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হয়েছিল। আর সেই সম্পর্কের চিহ্ন এখন কুসুমের গর্ভে একটু একটু করে বেড়ে উঠছে। সেই সন্তান আর কারও নয়, সে আয়ুষ্মান গাঙ্গুলির সন্তান। গাঙ্গুলি পরিবারের রক্ত কুসুমের গর্ভে বেড়ে উঠছে। তাই কুসুমের সন্তানের পিতৃ পরিচয় নিয়ে কোনো প্রশ্ন তোলার প্রয়োজন নেই। কারণ সেই মানুষটা স্বয়ং তোমার সামনে দাঁড়িয়ে আছে। মা, এবার তুমি আমাকে বলো, আমি কি করে সেই সন্তানকে তার পিতৃ পরিচয় থেকে বঞ্চিত করি? তো বন্ধুরা, এরপর সত্যিটা জানার পর ইন্দ্রাণী গাঙ্গুলির প্রতিক্রিয়া কী হবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।